আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি ভিডিওটি বেশি লম্বা করব না। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, ক্রোয়েশিয়া হলো একটি সেনজেন কান্ট্রি, আপনারা সবাই জানেন। আর ক্রোয়েশিয়াতে আমাদের অনেক বাঙালি ভাইয়েরা আছে। তো ক্রোয়েশিয়া যাওয়ার জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করতেছে সবাই। তো মূলত রিসেন্টলি বর্তমানে যে সমস্যাটি, তো বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং কোঠা আন্দোলন, এই কারণে সব সব প্রকার কার্যকলাপ বন্ধ আছে। তো আপনারা বুঝতেই পারতেছেন এই অবস্থাতে বাংলাদেশে বর্তমানে যত এজেন্টরা আছে তারা কিভাবে মানে কতটুকু কাজ করতে পারবে, তো আপনারা এটা নিজেরাই বুঝতে পারতেছেন। তো দেখেন ভাই, পুনরায় সবকিছু আবার বাংলাদেশে কার্যকলাপ চালু হয়েছে, তাও নেটওয়ার্ক প্রবলেমটা এখনো আছে। আর বলতে গেলে এখন এজেন্টরা সবকিছু আবার চালু করে দিয়েছে, তো অনলাইনে কাজগুলো একটু একটু করতে পারতেছে। তো তেমন একটা নেট সার্ভিসটা তত ভালো পাচ্ছে না, এই কারণে একটু লেট হচ্ছে। তো অনেকেই বলছে যে ভাই এখন কি ক্রোয়েশিয়া যেতে পারবো বা ফাইলটা এখন সাবমিট করতে পারবো, যেহেতু বাংলাদেশে পরিস্থিতি খুবই খারাপ, বাংলাদেশে কে ভিসা দিবে কিনা বাংলাদেশে, তো এই বিষয়টা নিয়ে আপনারা কিছু জানান। তো আমি সেটাই বলবো আপনাদেরকে। তো দেখেন ভাই, বাংলাদেশে কি পরিস্থিতি, এই বিষয়টা এম্বাসির কোনো দেখার প্রশ্ন আসে না। এম্বাসির কাজ হলো ভিসা দেওয়া, ওদের কাজ ভিসা দেওয়া। আপনি সবকিছু ফাইল ডকুমেন্ট সবকিছু ভালো করে ফিল আপ করে দিতে পারলে অবশ্যই ভিসা দিবে, ভিসা কেন দিবে না। কিন্তু বাংলাদেশের যে আন্দোলন, এটা নিয়ে এম্বাসির কোনো মাথা ব্যথা নেই, তারা এই বিষয়টা জানেই না। ধরতে গেলে বাংলাদেশ আন্দোলন তাদের কি, এটা তাদের কাজ ভিসা দেওয়া, ভিসা দিবে। তো আপনারা সবাই অবশ্যই ঠিক মতন ফাইল টুল আপডেট করে অবশ্যই দিবেন, তাহলে ভিসা আপনারা 100টি পাবেন। কিন্তু একটু বর্তমানে একটু লেট হচ্ছে, কারণ আপনারা বুঝতে পারতেছেন অনলাইনের কাজটা এখন তেমন একটা ফাস্টলি করতে পারতেছে না। তো এই সমস্যাটার কারণে একটু লেট হচ্ছে, বাট ভিসা হবে, আপনারা নিশ্চিত থাকেন। তো যাই হোক, যাদের ওয়ার্ক পারমিট আসছে বা অনলাইন এখনো করতে পারেনি বা সাবমিট করতে পারেনি, তাদের কার্যক্রমগুলো এখনও চালু করে দিয়েছে। তো এজেন্ট এই কার্যকলাপগুলো প্রসেসগুলো যত ধরনের প্রসেস আছে, তো এগুলো সব কিছু চালু করে দিয়েছে। তো এগুলো ধীরে ধীরে হয়ে যাবে। তো আগের তুলনায় একটু বেশি সময় লাগবে, যেহেতু বাংলাদেশের যে সমস্যাটা, তো আবার শুনতে পারতেছি যে আগামীকাল আবার নাকি আন্দোলন নিয়ে এই সমস্যাটা, মানে কোটা আন্দোলন, ছাত্ররা আবার একটা আন্দোলন ডাকছে। তো এই বিষয়টা নিয়ে বুঝতে পারতেছেন আরো কিছুদিন হয়তো বাংলাদেশের কার্যকলাপগুলো একটু বন্ধ থাকতে পারে, অফিস আদালতগুলো, যেগুলোর কারণে যে বাংলাদেশের যে মূলত সমস্যাগুলো, তো এই সমস্যাগুলো ফেস করার কারণে বর্তমানে আমাদের এজেন্টরা এখনো ভালোভাবে কাজ করতে পারতেছে না। অফিসে নেটওয়ার্ক প্রবলেম, এই প্রবলেম, দুদিন কাজ করে আবার আন্দোলন, এটা সেটা, এগুলো অনেক প্রবলেম ফেস করতেছে। তো যাই হোক, আমি আবারও বলবো, যারা নিয়ে টেনশনে ভুগতেছেন যে বাংলাদেশের সমস্যার কারণে ভিসা হবে কিনা, তো ভাই আপনারা একদম নিশ্চিন্তে থাকেন, ভিসা হবে। তো এটা বাংলাদেশের একটা ব্যক্তিগত ঝামেলা, এটা নিয়ে ক্রোয়েশিয়ার কোনো প্রবলেম না বা আদার ইউরোপিয়ানের কোনো প্রবলেম নেই। তা আপনাদের ডকুমেন্ট ঠিক থাকলে অবশ্যই ভিসা পাবেন, ইনশাল্লাহ ভিসা পাবেন, আপনারা টেনশন করবেন না। একদম সুস্থ শান্তভাবে থাকেন, আপনারা কোনো সমস্যা নেই। বাট আপনাদের শুধু বাংলাদেশের পরিস্থিতিটা ভালো হলে, তারা এজেন্টরা ঠিক মতন একটু সাবমিট টুডমিট অ্যাপয়েন্টমেন্ট যেটাই হোক, যদি এগুলো নিতে পারে তাহলে ভিসা আপনারা কনফার্মলি পাবেন। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার ছিল। তো আপনারা ভিডিওটি অবশ্যই বুঝতে পারছেন। তো আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।